আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 22 সেপ্টেম্বর 2024, 7 আশ্বিন 1431, 18 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান প্রধান শিরোনামসমূহ। 112 দিন পর ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। গণরুম, গেস্টরুম, নিপীড়নমূলক ব্যবস্থারও আপাত অবসান হয়েছে। অবরোধ, ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। বান্দরবানে অবরোধের তেমন প্রভাব পড়েনি, সকাল থেকে সেখানে যান চলাচল করেছে। রাঙামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে 144 ধারার মেয়াদ বাড়েনি। সহিংসতার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে। ইউনুস বাইডেন বৈঠক হচ্ছে আজ নিউ ইয়র্কে। জনগণের টাকায় সচিবের বাবার নামে হাসপাতাল, সমাজসেবার প্রকল্প। সমাজ কল্যাণ সচিব হয়ে নিজের বাবার নামে এনজিও খুলে সেটির অধীনে হাসপাতালের প্রকল্প করার উদ্যোগ নেন খায়রুল আলম শেখ। সিজিএস এর আলোচনা, বিভাজন নয়, ঐক্যের রাজনীতি দরকার। কৃত্রিম পায়ে বাড়ি যেতে প্রস্তুত তারা। সহিংসতায় হাত বা পা হারানো 27 জনকে সহায়তা দিচ্ছে ব্র্যাক। এদের কৃত্রিম হাত বা পা সংযোজন করা হবে। স্থাপনায় হামলায় ক্ষতি 19 কোটি, সংস্কার নিয়ে শঙ্কা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে যেভাবে সামলাবে চীন, ইনি একটি কলাম লিখেছেন ইউজিএ। কর নথিতে নেই বিদেশে থাকা বাড়ি গাড়ি। 2022 সালে এনবিআর প্রথমবারের মতো আয়কর নথিতে বিদেশে থাকা সম্পদ দেখানোর সুযোগ দেয়, কিন্তু গত 2 বছরে কেউ এই সুযোগ নেননি। যুক্তরাষ্ট্রে আগাম ভোট শুরু। সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে গত শুক্রবার থেকে আগাম ভোট শুরু হয়েছে। বুথে গিয়ে সরাসরি ভোট দিচ্ছেন ভোটাররা। লেবানন ইসরায়েল সংঘাত, ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের গুরুত্ব দিন, গোলটেবিল বৈঠক। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান, সমস্যা ও সমাধানের পথ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে বিবিডিএন। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। এছাড়া পোশাক খাতে অস্থিরতার ঘটনায় সাভারের আশুলিয়া থেকে 5 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, পূজায় 3000 টন ইলিশ যাবে ভারতে। দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।